আজকের পর্বের সামনে এলো অতীতের সেই লুকানো সত্য, যা এত বছর ধরে এড়িয়ে গেছে। এদিকে কম্পাস ব্যস্ত মোনালিসার মুখোশ খুলে দেওয়ার প্রস্তুতি, আর অন্যদিকে বাড়িতে দরজায় এসে উপস্থিত হলো সেই মানুষ যে দাবি করছে কম্পাস তার বাবার অধিকারী ফিরে যাবে। চৌধুরী বাড়িতে হঠাৎ হাজির হয়ে দেখা গেল ডিকে। তার আগমনেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারদিকে। ডিকে সোজা চলে যায় কম্পাসের মায়ের কাছে, অঞ্জনা ও অভিজিৎ ভূমিকের সামনে। দুইজনকেই লক্ষ্য করে তার সবচেয়ে বড় প্রশ্ন, কম্পাসকে আসলে কার মেয়ে? সত্যিটা লুকিয়ে রাখলেন এতদিন কেন? অঞ্জনা এ প্রশ্নের উত্তর দেয় না, তার মুখে নীরবতার চোখে ভয়ের ছাপ। অভিজিৎ ভৌমিক ডিকেকে বুঝিয়ে বলার চেষ্টা করে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো বাধ্যতা নেই অঞ্জনা, আর এখন তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। কিন্তু ডিকে থামার মানুষ নয়, সে আজ সত্য নিয়েই এসেছে। সে সত্য এত বছর ধরে ধুলোর নিচে চাপা ছিল। সেই সত্য কারণে কম্পাসের জন্ম পরিচয় অন্ধকারে ছিল এতদিন। অন্যদিকে কম্পাস তার অপেক্ষা করছে বিহানের জন্য। সে মোনালিসার বই দেখানোর উদ্দেশ্যে কঙ্কালটি লুকিয়ে রেখেছে, যাতে মোনালিসা ঘর থেকে বের হলেই তাকে চমকে দিতে পারে। কিন্তু প্রবাহ আরো রহস্যময় হয়ে ওঠে। বিহান মোনালিসা স্পষ্ট জানিয়ে দেয়, এই মোনালিসা আর কোনো ভুল করলে কিংবা কোনো ষড়যন্ত্র করলে এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। কিন্তু যখন কম্পাস কঙ্কালটি হাতে নিয়ে বিহানের ঘরের দিকে এগোচ্ছে, ঠিক তখনই বাড়ির ডোরবেলে প্রচণ্ড আওয়াজ। বেল বেজে উঠতেই গড়মড় প্রতিধ্বনি হচ্ছে, কম্পাস, কম্পাস, কম্পাস। এই শব্দের সঙ্গে সঙ্গেই রহস্য বাড়তে থাকে। ডিকে কি সত্যিই কম্পাসে তার অধিকার বলে দাবি করতে এসেছে? কম্পাসের আসল পরিচয় কি তাহলে এতদিনে সবাই ভুলভাবে জানতো? আর অঞ্জনা কেন চুপ করে আছে? সে কেন কিছু বলতে চাচ্ছে না? সবকিছু কি মিলে এক ভয়ঙ্কর অতীতের দিকে যাচ্ছে? আপনার মতে ডিকে এর কথাই কি সত্য? কমেন্টে আপনার মতামত জানান। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী পর্বে আবার।